রাত যখন গভীর হয় কত দৃশ্যই সামনে ভাসে। এই যে রাস্তার মাঝে শুয়ে আছে, ঘুমিয়ে আছে। কিছু কিছু মানুষ আছে, মানে ধন সম্পদ, গাড়ি বাড়ি সবকিছু আছে, কিন্তু ঘুম ঠিক মতো হয় না। আর এরা রাস্তার মাঝে শুলেই ঘুমিয়ে যায়। এই যে এক রিস্কাওয়ালা এখানে ঘুমাবে। এখানে আরো অনেক লোক দেখা যেত, কারণ এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো, এই কারণে অনেকে এখান থেকে উঠে গেছে। আমি গিয়েছিলাম গুলিস্তান, অফিস শেষ করে গুলিস্তান গেলাম। ভাবলাম যে একটু দাঁড়াইলে মনে হয় হয়তো বা একটি প্যাসেঞ্জার নিয়ে বাসার দিকে যাওয়া যাবে, কিন্তু আসলে মিরপুরের এদিকে মিললই না, কিচ্ছুতেই আমি পেলাম না। তাই এখন চলে যাচ্ছি ঢাকা। যা কিচ্ছু করার নেই। কোন দিক দিয়ে যাব ভাবতেছি। এই সাইডটার দিকে যাব, হ্যাঁ যাই, এদিক দিয়ে যাই। এখানে পুলিশই টোল দিচ্ছে, কেন দিচ্ছে তাও জানি না। সবসময় দিয়ে থাকে, এখানে সবসময় থাকে পুলিশ। এই যে পুলিশের একটি গাড়ি, পিছনে আরো আরেকটি আছে। এখানে হয়তোবা কোনো একটা ঝামেলা আছে, এই কারণে দিয়ে রাখছে। আমি এখন আছি রমনার সাইডে। রমনার যে রমনার যে পাশে যে রোডটি আছে, রোডের এই রোড দিয়ে যাচ্ছি। টিপ টিপ বৃষ্টি পড়ছে, জানি না কি যেতে পারবো কিনা, নাকি জোরে চলে আসবে, তাও বুঝতেছি না। এই যে পুলিশ ভাইয়েরা এখানে টোল দিচ্ছে। আজকে আমার রাশিটাই খারাপ। রাশি খারাপ, এই জন্য আমি প্যাসেঞ্জার পেলাম না, চলে যাচ্ছি ফাঁকা। কিচ্ছু করার নেই, চলে আসলাম শাহবাগ। শাহবাগ মোড় থেকে একটু ভিতরে, এখান থেকে একটু সামনে গেলেই পাওয়া যাবে বাংলা মোটর। রাস্তা কি ক্লিয়ার আছে কিনা জানি না, হতে পারে, হয়তো বা ক্লিয়ার আছে। আচ্ছা, একটি প্যাসেঞ্জার, এটি কোন জায়গা যাবে একটু দেখি। যাত্রাবাড়ি না, সরি, আমি তো আসলে মিরপুর যাব, যাত্রাবাড়ির দিকে আমি নিতে পারলাম না, আমি দুঃখিত। নিতে পারলাম না ভাই। আর পাঠাও অ্যাপসে এমন অবস্থা, সবসময় দেখি ওদের ইউজার যারা, ওদেরকে ডিসকাউন্ট দেয়। ডিসকাউন্ট দিতে দিতে অবস্থাই খারাপ। এখন আর এই অ্যাপসে ভাড়া মারতে মন চায় না।
এই ভাই যাও যাও যাও, ঠেকায়ও না, যাও যাও, আর ঠেকায়েন না ভাই, বহুত ঠেকাইছেন, যান যান। চলে আসলাম বাংলা মোটর। ওরে বাপ রে, গাতার ভিতরে পড়ছিল। সামনে কারণ বাজার, চলে আসলাম কারণ বাজার মোড়। এখন রাতের 11টার বেশি বাজে, তাই যানজটটা নাই। এই যে পাঠাও, রাইড শেয়ার, অনেক লোক দাঁড়িয়ে আছে। আমার আর দাঁড়ানোর সময় নাই, তাই আমি চলে যাচ্ছি। বাই বাই, টাটা। ওদিকে কি কোনো ঝামেলা লাগছে? হয়তোবা। কারণ বাজার এখন দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি নাই, পরিবেশই নাই। রাস্তাঘাটে কি করতেছে, কোন দিক দিয়ে ঘুরাইতেছে, কোন জায়গায় আটকাইতেছে, মাথা মুথা কি ঠিক আছে কিনা আল্লাহ জানে। ভালো জায়গায় মেন রোডে আটকায় বসে থাকে, যাওয়া যাবে না ওদিকে, যাওয়া যাবে না, আটকাই দিছে সিস্টেম। এরপরে 3 কিলোমিটার দূরের থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে, এমন পরিস্থিতি বর্তমান বাংলাদেশে রোড গার্ডের। কি হচ্ছে, কি করতেছে বর্তমান আমাদের বাংলাদেশটা, আসলে কোন পর্যায়ে যাবে কিচ্ছু বলা যাচ্ছে না। দেশের পরিস্থিতি খারাপ। চলে আসলাম ফার্ম গেট, ফার্ম গেট চলে আসলাম।